তো স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 9-এর 2026 সালের ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90, সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। একে তাকে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 18টি প্রশ্নের মান 1 করে 1 × 18 = 18। চন্দ্রনাথের দাদার নাম উত্তর হবে নিশানাথ। ইলিয়াস দম্পতির দাম্পত্য জীবন 50 বছরের। চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত হুতুম বলতে বোঝায় কালীপ্রসন্ন সিংহকে। আকাশে 7টি তারা ফুটলে কবি কি টের পান? বাংলার প্রাণ। জৈমিনী হলেন একজন ঋষি। শকুন্তলার পালক পিতা মহর্ষি কর্ণ। পাঠ্যচিঠির রচনাকাল উত্তর হবে 29শে জুলাই। প্রফেসর শঙ্কু কোথা থেকে স্বর্ণপণি গাছের সন্ধান পেয়েছিলেন? কৌশলী। গ্রিক উপকথায় আর্গাসের সর্বাঙ্গে ছিল সহস্র চোখ। নিরুদ্দেশ গল্পে লেখকের বন্ধু ছিলেন সোমেশ। গড়মিল শব্দের গড় একটি বিদেশি উপসর্গ। 12 মাসে 13 পার্বণ, 12 পদটি হল পূরণবাচক বিশেষণ। অন্ধকার কর্দময় পিচ্ছল পথ দিয়া আসার সময় রাধারানীর ঘাড়ের ওপর যিনি পড়েছিলেন তার নাম রূপকিনী কুমার রায়। কাগজটায় চোখ বুলাইতে ছিলাম। কাগজটি হলো পরীক্ষার সম্ভাব্য রেজাল্ট। একটি শব্দের যতটুকু অংশ একযোগে উচ্চারিত হয় তাকে বলে অক্ষর। পিতা ও মাতা শব্দটি কোন ধরনের শব্দ? উত্তর হবে তৎসম শব্দ। ক্রিয়া সম্পন্ন হলেও ফল বর্তমান থাকবে, সেই ক্রিয়ার কাল হলো উত্তর হবে পুরাঘটিত বর্তমান। মা শিশুকে চাঁদ দেখায়, নিম্নলিখিত ক্রিয়াটি কোন ধরনের? উত্তর হবে প্রয়োজক। পরে হচ্ছে একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণের উত্তর হবে ল। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি? উত্তর হবে 7টি। পরে হচ্ছে কম বেশি 15 শব্দে উত্তর দাও, যে কোনো 18টি। কলিঙ্গ দেশে কদিন টানা বৃষ্টিপাত হয়েছিল? কলিঙ্গ দেশে টানা 7 দিন প্রবল বৃষ্টিপাত হয়েছিল। আমি একজন জেলে। জেলেটির বাসস্থান কী ছিল? জেলেটি তার বাসস্থান শক্রবাজারে বলে জানিয়েছিল। কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুড়ি চুরি করেছিল? কিরবিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুড়ি চুরি করেছিল। প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল বলে মাস্টার মশাই যা বলেছেন? প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল, যে ব্যক্তি অঙ্ক জানে না সেই ব্যক্তির আর বাড়িতে প্রবেশ নিষেধ। ভারতীয় আর্যরা কোন ভাষায় সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিলেন? উত্তর হবে ভারতীয় আর্যরা ফরাসি ভাষার সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিলেন। হিমালয় রেল রোড কোথা থেকে আরম্ভ হয়েছে? হিমালয় রেল রোড শিলিগুড়ি থেকে আরম্ভ হয়েছে। নোঙর কবিতায় নোঙর ও নৌকা কিসের প্রতীক? নোঙর কবিতায় নোঙর বন্ধন এবং স্থিতির প্রতীক এবং নৌকা গতির প্রতীক। খেয়া কবিতায় নদীর দুই তীরে কি আছে? খেয়া কবিতায় নদীর দুই তীরে পরস্পরের পরিচিত দুটি গ্রাম আছে। কাকে মৃত মুনিয়ার মতো মনে হয়েছে? গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে থাকা কামরাঙা রঙের লাল মেঘকে মৃত মুনিয়ার মতো মনে হয়েছে। কবি লাউমাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন? কবি লাউমাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতিলালিত সহজ সরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায়। মিস্টার স্টাডির লেখা চিঠিটি কেমন ছিল? মিস্টার স্টাডির লেখা চিঠিটি ছিল বড় শুষ্ক, প্রাণহীন এবং হতাশাপূর্ণ। দিনটা ভারী বৃষ্টি। দিনটা বৃষ্টি কেন? শীতের দিন হলেও বাদলার কারণে আকাশ মেঘাচ্ছন্ন এবং পৃথিবী স্নান হয়ে উঠেছে, তাই দিনটি এত বৃষ্টি। রাধারানীর মা কখন অসুস্থ হয়ে পড়েছিল? রথের আগে রাধারানীর মা অসুস্থ হয়ে পড়েছিল। চন্দ্রনাথের কপালে ত্রিশূল চিহ্ন কখন দেখা যায়? চন্দ্রনাথ সামান্য উত্তেজিত হলেই রক্তের চাপ বেড়ে গিয়ে প্রবল হয়ে তার কপালে শিরা ফুলে উঠে ত্রিশূল চিহ্ন দেখা যায়। স্বর্ণপণি প্রথমে কিভাবে ব্যবহৃত হতো? প্রথমে স্বর্ণপণির শুকনো পাতা গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে খাওয়া হতো। প্লুতস্বর কাকে বলে? কোনো স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘায়িত হয় তখন তাকে প্লুতস্বর বা হরিয়ে। বিশেষণপদ কাকে বলে? বাক্যে বিশেষ্য, সর্বনাম, অব্যয় ইত্যাদি নামপদ এবং ক্রিয়াপদের গুণ, অবস্থা, ধর্ম ইত্যাদি প্রকাশ করতে যে পদ ব্যবহৃত হয় তাই হলো বিশেষ্যপদ। যেমন লাল ফুল। তদ্ভুত তাকে উদাহরণ দাও। যে সংস্কৃত শব্দ নির্দিষ্ট নিয়মে ধারাবাহিক ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃত ভাষার স্তর অতিক্রম করে বাংলায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে তদ্ভব শব্দ। উদাহরণ চন্দ্র থেকে চান্দ থেকে চাঁদ। অপিনহিতিকি শব্দের মধ্যস্থিত ইকার কিংবা উকার স্বস্থানে থেকে অথবা স্বস্থান পরিবর্তন করে যদি অব্যবহৃত
পূর্ববর্তী ব্যঞ্জনের আগেই সুউচ্চারিত হয় তাহলে তাকে ধ্বনি পরিবর্তনের ভাষায় বলে অপিনিহিতি। কৃৎ প্রত্যয় তদ্ধিত প্রত্যয়ের পার্থক্য লেখো। কৃৎ প্রত্যয়ে ক্রিয়া প্রকৃতি বা ধাতু শেষে যে প্রত্যয় যুক্ত হয়, অপরদিকে তদ্ধিত প্রত্যয় শব্দ বা নামের প্রকৃতি শেষে প্রত্যয় যুক্ত হয়। নিপাতিত সন্ধি কাকে বলে উদাহরণ দাও। যে সমস্ত স্বরসন্ধি সংস্কৃত স্বরসন্ধির কোনো সূত্রের আওতায় পড়ে না, কিংবা যে সমস্ত শব্দ সংস্কৃত স্বরসন্ধির নিয়ম বা না মেনেও ব্যাকরণগতভাবে সন্ধিবদ্ধ হয় এবং বিশেষ রূপ লাভ করে, নিয়ম বহির্ভূত সেই সব সন্ধিকেই নিপাতিত স্বরসন্ধি বলা হয়। যেমন গোযুক্ত অক্ষ, গোবাক্ষ। কম বেশ 60টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। কার অবস্থার কিভাবে উন্নতি হতে লাগলো? লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে ইলিয়াসের অবস্থার উন্নতির কথা বলানো হয়েছে বা বোঝানো হয়েছে। অবস্থার উন্নতি: ইলিয়াসের বাবা যখন মারা যায় তখন তিনি সম্পত্তি বলতে 7টা ঘটকি, 2টি গরু এবং 20টি ভেড়া রেখে গিয়েছিলেন, কিন্তু ইলিয়াসের বুদ্ধি ও পরিশ্রমে সেই সম্পত্তি ক্রমশ বাড়তে থাকে। ইলিয়াস এবং তার স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত, এর ফলেই তাদের অবস্থার ক্রমশ উন্নতি হতে থাকে। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার সম্পর্কে বলা হয়েছে বা কার কথা বলা হয়েছে, তিনি কেন বিভীষিকা ছিলেন? আলোচ্য উদ্ধৃতাংশে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে। বিভীষিকা মনে হওয়ার কারণ: অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই যে কোনো অঙ্কই মুহূর্তেই সমাধান করে ফেলতেন। তিনি বিশ্বাস করতেন যে অঙ্ক জানে না জীবন বৃথা, বা বিশ্বাস করতেন যে অঙ্ক না জানলে জীবন বৃথা। তাই মাস্টারমশাই অত্যন্ত নিষ্ঠা করে ছাত্রদের অঙ্ক শেখানোর চেষ্টা করতেন। অঙ্ক না পারলে ক্রুদ্ধ মাস্টারমশাইয়ের প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় তাদের পিঠে নেমে আসতো, কিন্তু কাঁদবার জো ছিল না। এই কারণেই তিনি ছাত্রদের কাছে বিভীষিকা ছিলেন। চারিদিকে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, এখানে বা কখন এবং কেন এরকম হয়েছিল? তো লিখবে, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর আলোচ্য কবিতায় কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই ঘটনা ঘটেছিল। কারণ হঠাৎ কলিঙ্গ দেশে ভয়ঙ্কর প্লাবনের আশঙ্কা দেখা দেয়। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, ফলে সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে যায়। কালো মেঘের বুক চিরে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। অন্ধকার এতটাই ঘন হয়ে ওঠে যে তা ভেদ করে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না। সকাল হতে সন্ধ্যা করে আনাগোনা। কারা আনাগোনা করে? এর মধ্যে দিয়ে কোন বিশেষ ভাবনা প্রকাশিত হয়? খেয়া কবিতায় নদী তীরবর্তী 2 গ্রামের মানুষেরা আনাগোনা করে। বিশেষ ভাবনার প্রকাশ: খেয়া নৌকার পারাপারের সূত্রে নদীর 2 তীরে মানুষেরা কাছাকাছি আসে। কর্মসূত্রে কিংবা অন্য কারণে তাদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। মানুষের এই যাতায়াত তাৎপর্যপূর্ণ, কারণ পৃথিবী জুড়ে দ্বন্দ্ব সর্বনাশে অজস্র ঘটনা ঘটলেও কিংবা ইতিহাসের নানান পরিবর্তনের মাধ্যমেও জীবন বয়ে চলে। এই ভাবনাই এখানে প্রকাশিত হয়েছে। পাঁচে থেকে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। কোন প্রসঙ্গে এই উক্তি? বিজ্ঞাপনকে ইতিহাস বলা হয়েছে কেন? নিরুদ্দেশ গল্পে সোমেশ বহুদিন আগে খবরের কাগজে দিনের পর দিন প্রকাশিত একটি নিরুদ্দেশের বিজ্ঞাপন প্রসঙ্গে উক্তিটি করেছেন। বিজ্ঞাপনকে ইতিহাস বলার কারণ: দিনের পর দিন পড়ে গেলে সেই বিজ্ঞাপনের সম্পূর্ণ একটি কাহিনী যেন প্রকাশিত হয়। ছাপার অক্ষরে কাতর আর্তনাদ শোনা যাবে। ছেলের ফিরে আসার জন্য মা কাতর অনুরোধ, তারপরে দীর্ঘশ্বাস, পিতার আহ্বান, সেই আহ্বান কাতরতায় বদলে যাওয়া, তারপর পুরস্কারের প্রলোভন। বিজ্ঞাপনে এভাবেই যেন ধারাবাহিক এক কাহিনীকে তুলে ধরা হয়েছে। আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি। বক্তার এই সিদ্ধান্তের কারণ সংক্ষেপে পরিস্ফুট করো। স্কুল জীবনে প্রথমবার দ্বিতীয় হওয়ায় চন্দ্রনাথ কোনোভাবেই মেনে নিতে পারেনি। স্কুলের মাস্টারমশাই ছিলেন প্রথম স্নাতকের হিরুর ব্যক্তিগত শিক্ষক। তিনি প্রশ্ন বলে দিয়েছিলেন, উত্তর মূল্যায়নেও পক্ষপাত করেছেন। তাছাড়া চন্দ্রনাথ নিচে হিরুকে 3টে অঙ্ক টুকতে দিয়েছে, অর্থাৎ হিরুর সাফল্য তার নিজের নয়। তাই চন্দ্রনাথ নিজেকে দ্বিতীয় ভাবতে পারেনি এবং পুরস্কার প্রত্যাখ্যান করেছে। 6 থেকে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। কোন ঘটনাক্রমে সেই আংটিটি পেয়েছিল? রাজশালক ও রক্ষীরা ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পেয়ে রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করে। তখন ধীবর নিজের পেশাগত পরিচয় দেয় এবং বলে যে একদিন একটা রুই মাছ ধরার পর সে যখন মাছটি টুকরো করছিল তখন তার পেটের মধ্যে মণিমুক্তা খচিত এই আংটিটি সে দেখতে পায়। তারপর সেই আংটিটি বিক্রি করার জন্য যখন সে লোককে দেখাচ্ছিল তখন ওই রক্ষীরা তাকে ধরেছে।
শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলার অপমানের কারণ কী ছিল? শকুন্তলা ছিলেন মহর্ষি কর্ণের পালিতা কন্যা। শকুন্তলার অপমানের কারণ: দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন। শকুন্তলাকে দুষ্মন্তের কাছে পাঠানোর সময় শকুন্তলার সখীরা মনে করে যে দুর্বাসার অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটি হবে স্মারক চিহ্ন। কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। রাজসভায় শকুন্তলা কোনো স্মারকচিহ্ন দেখাতে না পারায় অপমানিত হন। কম বেশি 60টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রহ্লাদকে কেন প্রফেসর শঙ্কু তার রকেট যাত্রার সঙ্গী করেছিলেন? প্রহ্লাদ সম্পর্কে প্রফেসর শঙ্কু একথা বলেছে: শঙ্কুর মতে প্রহ্লাদ বোকা হলেও সাহসী। একবার কড়িকার থেকে একটা টিকটিকি বাইকর্নিক অ্যাসিডের শিশির ওপর পড়ে সেটাকে উল্টে দেয়। অ্যাসিড গড়িয়ে পারক্সাইড পাউডারের দিকে গিয়ে যখন একটা প্রবল বিপদের সম্ভাবনা, তখন প্রহ্লাদ গামছা দিয়ে অ্যাসিডটা মুছে দেয়। মঙ্গল অভিযানে এরকম সাহসী লোকের প্রয়োজন বলে শঙ্কুর মনে করেছিলেন। পরের প্রশ্ন: কথাটা শুনে আমার মনে একটা মিশ্র ভাব দেখা দিল। মন্তব্যটি ব্যাখ্যা করো। সানরাইজ প্রফেসর শঙ্কুর মিরাকিউলার বড়ি কেমিক্যাল অ্যানালিসিস করিয়ে আনার পর দেখা যায় সেখানে সমস্ত রকম ভিটামিন তো আছেই, তার সঙ্গে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, আয়োডিন ইত্যাদি উপাদানও আছে। আর আছে এমন একটা উপাদান যার কোনো পরিচয় রসায়নে নেই, যে কারণে কোনো ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে ওষুধ তৈরি করা যাবে না। শঙ্কুই সেই ওষুধের একমাত্র স্বত্বাধিকারী। কথাটি শঙ্কুর মধ্যে মিষ্টভাব জাগায়। তার কারণ ওষুধ শুধু তারই জিনিস ভাবতে ভালো লাগলেও ওষুধটাকে বাজারে ছাড়া না গেলে কোটি কোটি মুমূর্ষু মানুষের সাহায্য থেকে বঞ্চিত হবে। আটে দেখা রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের মান 5। দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। চন্দ্রনাথ যে আঘাত করেছিল তার কারণ কি ছিল? এর জন্য কাকে বা তাকে কি ফল ভোগ করতে হয়েছিল? দেখে নাও অ্যান্সারটা। পয়েন্ট করবে চন্দ্রনাথের আঘাত করার কারণ। দেখে নাও, আস্তে আস্তে কল ডাউন করছি। পয়েন্ট করবে ফলাফল। দেখে নাও ফলাফলটা। তারপরে তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি। টাকা কি পয়সা? বক্তা কখন এই মন্তব্য করেছে? আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। দেখে নাও। পয়েন্ট করবে প্রসঙ্গ। নেক্সট পয়েন্ট করবে পরবর্তী ঘটনা। 9 দাগে কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। আকাশে 7টি তারা কবিতায় বাংলার প্রকৃতির প্রতি মুগ্ধতার পরিচয় দিতে গিয়ে কবি কি কি চিত্র কল্পনা করেছে তা লেখো, বা কি কি চিত্রকল্প ব্যবহার করেছে লেখো। দেখে নাও। নেক্সট, উঠে কত হলাহল, উঠে কত সুধা কোন প্রসঙ্গে কবি মন্তব্যটি করেছে? উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা করো। দেখে নাও। পয়েন্ট করে তাৎপর্য। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতে নোট ডাউন করে নেবে, এখান থেকে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো পড়ে নেবে। নেক্সট 10 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। নিরুদ্দেশ এর এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। বক্তাকে নিরুদ্দেশের বিজ্ঞাপনগুলো তার হাসির উদ্রেক করে কেন? দেখে নাও। পয়েন্ট করবে হাসির উদ্রেকের কারণ। নেক্সট, ঈশ্বরের প্রশংসার যোগ্য, তিনি ধন্য। কার লেখা কোন রচনাংশে উদ্ধৃতি ব্যবহৃত হয়েছে? উদ্ধৃতির তাৎপর্য বুঝিয়ে দাও। দেখে নাও। পয়েন্ট করবে তাৎপর্য। নেক্সট পয়েন্ট করবে অপরূপ প্রাকৃতিক শোভায় তৃপ্ত। দেখে নাও। নেক্সট, জলপ্রপাতের সৌন্দর্য। দেখে নাও। নেক্সট 11 দাগে কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। কার আংটি সে পেয়েছিল? আংটিটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ইতিহাসটি আছে তা লেখো। দেখে নাও। পয়েন্ট করবে আংটি হারানোর ইতিহাস। ধীবর বৃত্তান্ত নাট্যটির সে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তার নিজের ভাষায় লেখো। দেখে নাও।
আজ আমি যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করছি প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্নোত্তরই খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। 12 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। তারকাচার্যের কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি প্রাপ্তির কাহিনী নিজের ভাষায় লেখো। দেখে নাও। 2 নম্বর, কি অদ্ভুত অভিজ্ঞতা। এখানে কার অভিজ্ঞতার কথা বলা হয়েছে তার সেই অদ্ভুত অভিজ্ঞতার বিবরণ দাও। পয়েন্ট করবে অদ্ভুত অভিজ্ঞতার বিবরণ। পয়েন্ট করবে ওষুধ প্রয়োগ। তারপরে শঙ্কুর পরবর্তী অবস্থা। তারও দেখে কম বেশি 300 শব্দের নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করে প্রশ্নের মান 10। প্রথম দেখা রয়েছে বাংলার উৎসব, বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা, একজন আদর্শ মহাপুরুষ, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। 5টি কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে নির্দেশ অনুযায়ী নিচের যে কোনো একটি প্রশ্নের মান 4। প্রথম রয়েছে ভাবার্থ লেখো। দেখে নাও। তারপর হচ্ছে প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। তারপর হচ্ছে কম বেশি 150 শব্দের নিচের সংকেত সূত্র অবলম্বন করে একটি গল্প রচনা করো। আর 4 দাগে রয়েছে দেখো ভাব সম্প্রসারণ করো। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 9-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্নকাট এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিলে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নেবো। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।